এই প্রজেক্ট কুশা আসলে কি করছে? আমি আগেই বলেছি যে ডিটেক্ট করা। ধরুন 120 কিলোমিটার আগে আমি ডিটেক্ট করছি, আর আমি ট্র্যাক করছি 80 কিলোমিটারে। আমরা প্রতিটি মুহূর্তে আমরা সজাগ রয়েছি, আমরা প্রতিটা মুহূর্তে প্রস্তুত রয়েছি। মুহূর্তের মধ্যে বিভিন্ন সোর্সগুলো থেকে তথ্য নিয়ে আসা, সেগুলো ইন্টিগ্রেট করা অর্থাৎ সমন্বিত করা। স্তরে স্তরে ডিফেন্স রয়েছে, এবং এই যে আমরা সঙ্গে সঙ্গে ডিটেক্ট করছি এবং সে নস্যাৎ করে দিচ্ছি। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, রুশ এবং চীনের পরেই সামরিক শক্তিতে সবচেয়ে বলীয়ান। এবার চলে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা অনেকেই শুনেছেন বলা হয় কিউআর স্যাম, আবার অনেকে বলেন কিউআর এসএএম, দুটোই এক। আসল মানে কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল। মানেটা বুঝতেই পাচ্ছেন, কুইক রিয়াকশন, অত্যন্ত দ্রুততার সঙ্গে কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল, খুব গুরুত্বপূর্ণ। এবার তার কয়েকটা ফিচার্স আমরা আলোচনা করব, যেমন সার্ভিলেন্স অ্যান্ড ট্র্যাকিং অন মুভ, ফায়ারিং অন শর্ট হলস। অর্থাৎ কোনো একটি বস্তু সে গতিতে রয়েছে, তাকে শনাক্ত করে ফেলা এবং তাকে ফায়ারিং করে, তাকে খুব দ্রুত ফায়ারিং করে থামিয়ে দেওয়া। অ্যাক্টিভ ফেজড অ্যারি সার্ভিলেন্স রাডার টু প্রোভাইড সার্ভিলেন্স আপ টু 120 কিলোমিটার, ট্র্যাকিং রাডার আপ টু 80 কিলোমিটার উইথ আইএফএফ। ব্যাপারটা কি? 120 কিলোমিটার কোনো একটা মুভিং অবজেক্ট আসছে, 120 কিলোমিটারের মধ্যে আমরা কিন্তু তাকে নজরদারি শুরু করে দিলাম। আর 80 কিলোমিটারের মধ্যে তাকে আমরা ট্র্যাক করে ফেললাম। অর্থাৎ আমরা একদিকে নজর দিলাম, অন্যদিকে ট্র্যাক করে ফেললাম এবং তারপরেই নস্যাৎ করে দিলাম। এইবার চলে আসি স্টেট অফ আর্ট মিসাইল উইথ আরএফ সিকার। অর্থাৎ আমরা এই যে মিসাইলগুলো রয়েছে, আমি আগেও বলেছি যে মাঝ আকাশে থামিয়ে দিচ্ছি, অত্যাধুনিক মিসাইল, সব অত্যাধুনিক মিসাইল। কমিউনিকেশন অ্যামংস্ট এলিমেন্টস থ্রু রেডিও অন মুভ সিস্টেম। অর্থাৎ সঙ্গে সঙ্গে কমিউনিকেশন, এই যুগটাকে বলা হয় জানেন তো কমিউনিকেশনের যুগ, এবং যুদ্ধক্ষেত্র হচ্ছে কমিউনিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন স্বয়ংক্রিয় এখন পদ্ধতি যে এই কমিউনিকেশন করে ঠিক করলাম, যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে জানতে পারলাম, তারপর চিন্তা করলাম না, সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই এবং শেষ, অর্থাৎ স্বয়ংক্রিয় পদ্ধতিতে হচ্ছে। এরপর চলে আসি খুব গুরুত্বপূর্ণ, কমিউনিকেশন বিটুইন রাডার অ্যান্ড মিসাইল থ্রু টু ওয়ে ডেটা লিঙ্ক সিস্টেম। টু ওয়ে কেন? তার কারণ যাতে নির্ভুল হয়, নিখুঁত হয়। রোড, রেল, এয়ার ট্রান্সপোর্টেবিলিটি, অর্থাৎ আপনি এটা পদাতিক সৈন্যও ব্যবহার করতে পারে, এয়ারেও ব্যবহার করা যাবে, আবার আপনি রেলেও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এইগুলো নিয়ে যাওয়ার জন্য আপনার রোড, রেল, এয়ার অর্থাৎ সমস্তভাবে আপনি নিয়ে যেতে পারবেন। এছাড়াও রয়েছে অটোমেটেড কমান্ড, কন্ট্রোল and communication post at firing unit level to carry out battlefield management. দেখুন, আজকের যুদ্ধ কিন্তু একটা ম্যানেজমেন্টের উপর দাঁড়িয়ে আছে, এবং এগুলো হচ্ছে সেই ম্যানেজমেন্ট, অর্থাৎ যুদ্ধের যে কৌশল, সেই কৌশলের জন্যে সর্বতোভাবে তৈরি। অর্থাৎ আপনি যে কোনো ধরনের স্ট্র্যাটেজি প্ল্যানিংয়ে আপনি এগুলোকে কাজে লাগাতে পারবেন। মাল্টি টার্গেট এঙ্গেজমেন্ট capability against aircrafts, hovering helicopters, etc. অর্থাৎ আপনি এয়ারক্রাফট থেকে শুরু করে hovering helicopters যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। Configured on HMS for mobility in cross-country terrains like plains, semi-desert, deserts. অর্থাৎ আপনি যে কোনো ধরনের জলবায়ু, যে কোনো ধরনের টেরেনের মধ্য দিয়ে আপনি এগুলো নিয়ে যেতে পারবেন। এবং এখানে খুব পরিষ্কারভাবে লেখা আছে অল ওয়েদার অপারেশনাল ক্যাপাবিলিটি,
অর্থাৎ কি, আপনি এটা এমন জায়গায় নিয়ে যেতে পারবেন, ধরুন হিমালয়ের মতো হিমবাহের সামনে, হিমাঙ্কের নিচে যেখানে তাপমাত্রা, সেখানেও ব্যবহার করতে পারবেন, আবার আপনি মরুভূমিতেও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ সমস্ত ধরন আবহাওয়ার জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আপনারা অনেকেই বলতে পারেন যে কোনো যন্ত্রই তো সব আবহাওয়াতেই কাজ করে। মনে রাখবেন, আপনার যে মোবাইল সেটটা রয়েছে না, আপনি যদি গাড়ির মধ্যে বন্ধ করে 1 ঘন্টা রেখে দেন, সেখানে কিন্তু আপনার সেট কাজ করবে না। কারণ যে তাপ সেখানে থাকবে, অর্থাৎ এই যে গ্রিন হাউস এফেক্ট হবে গাড়ির ভেতরে, অর্থাৎ গাড়ির কাজ বন্ধ করে আপনি মোবাইল 1 ঘন্টা যদি রেখে যান, সে মোবাইল আপনি দেখবেন সেটা বন্ধ হয়ে গেছে অথবা কাজ করছে না, অর্থাৎ অসম্ভব গরম। আবার আপনি যেখানে হিমাঙ্কের নিচে, সেখানেও মোবাইল নিয়ে থাকুন বেশ কিছুক্ষণ, দেখবেন আপনার মোবাইল কাজ করছে না। সুতরাং আমি এই মোবাইল এই কারণে বললাম, মোবাইল সেট যেহেতু আমরা সবাই ব্যবহার করি, সবকটা যন্ত্রের একটা কত উষ্ণতায় কাজ করবে আর কত উষ্ণতায় কাজ করবে না, কত নিচে অর্থাৎ হিমাঙ্কে পৌঁছালে কি তার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে, সেটা সমস্ত যন্ত্রের আছে। এই যন্ত্র অর্থাৎ এই কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল অর্থাৎ QRSAM এই যে ব্যবহার করা যন্ত্রপাতি, এগুলো সমস্ত হচ্ছে অল ওয়েদার অপারেশনাল ক্যাপাবিলিটি, যে কারণে যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। এবার চলে আসি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বুস্ট IAF ডিফেন্স ক্যাপাবিলিটিস। ইন্ডিয়া সাকসেসফুলি ফ্লাইট টেস্ট নিউ জেনারেশন আকাশ মিসাইল। এখন এই নিউ জেনারেশন মানে কি? নতুন প্রজন্মের। আমাদের দেখবেন মোবাইলে বলা হয় প্রো, প্রত্যেক বছরে নতুন করে মোবাইল তৈরি হয়। ধরুন আজকে একটা মোবাইল তৈরি হলো, সে মোবাইলটাকে বলা হচ্ছে ধরুন 13 বা 13 প্লাস বা 13 প্রো ম্যাক্স। পরের বছর 14 প্লাস, 14 প্রো ম্যাক্স। ঠিক সেরকম নিউ জেনারেশন আকাশ মিসাইল, অর্থাৎ যে আকাশ মিসাইলটা দেখছি তার একটা নিউ জেনারেশন আসছে, নতুন প্রজন্ম। এবং সেখানে ধরে রাখুন আগে ডিটেক্ট করতে পারত 120 কিলোমিটারে, এবার দেখবেন এটা বেড়ে যাবে। এবং ট্র্যাকিং করা শুরু হয় 80 কিলোমিটারে, দেখবেন আকাশ তীরে যেটা 80 কিলোমিটারে ট্র্যাকিং করতো, এটারও রেঞ্জ বেড়ে গেল। DRDO সাকসেসফুলি ফ্লাইট টেস্টেড নিউ জেনারেশন সারফেস টু এয়ার মিসাইল আকাশ NG, অর্থাৎ আকাশ নিউ জেনারেশন from Integrated Test Range ITR of Coast, Odisha. The missile demonstrated high maneuverability to neutralize aerial threats. অর্থাৎ এই যে পরীক্ষা হয়েছে, এই পরীক্ষায় দেখা গেছে যে কোনো বড় এরিয়াল থ্রেটস, আকাশপথে যে আমাদের বিপদ, হুমকি, আকাশপথেই শেষ করে দিতে পারছে দারুণভাবে। Once deployed, the Akash NG weapon system will be a force multiplier for air defense capability of Indian Air Force. অর্থাৎ এই যে আকাশ NG weapon system, এটা আমাদের ক্ষমতা, আমাদের বায়ুসেনার ক্ষমতা অনেক অংশে বাড়িয়ে নিয়ে চলে যাবে। এখানে ছবিটা দেখুন, খুব পরিষ্কার করে দেখা, এটা হচ্ছে সেকেন্ড পালস চেম্বার, এটা হচ্ছে ফার্স্ট পালস চেম্বার, এইখানে হচ্ছে ইগনিটার, অর্থাৎ আপনারা জানেন যে কোনো আপনার ক্ষেপণাস্ত্র তার ইগনিটার থাকে, অর্থাৎ ইগনাইট করা হয়, তা নাহলে জ্বলবে কী করে। স্কিম্যাটিক অফ আ ডুয়েল পালস রকেট মোটর খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। টিপিক্যাল থ্রাস্ট টাইম হিস্ট্রি অফ আ ডুয়েল পালস রকেট মোটর। এইখানে এই যে ভ্যারিয়েবল টাইম ডিলে এবং তার সঙ্গে সঙ্গে থার্স্ট, বুঝতেই পাচ্ছেন যে আসলে খুব কম সময়ের মধ্যে আকাশেই যদি আমাদের বিপদকে শেষ করতে হয়, তাহলে আমাদের যে জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, যে পদ্ধতিতে কাজ করা হয়, সেই পদ্ধতিতে এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে
অভিজাত সফিস্টিকেটেড যুদ্ধাস্ত্র আমাদের হাতে রয়েছে। এবার চলে আসি, দ্য প্রিন্ট লিখছে দেশি S-400 অল অ্যাবাউট প্রজেক্ট কুশা, ইন্ডিয়াস ভেরি ওন লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। এবার আবার ফিরে আসি প্রজেক্ট কুশাতে। At the heart of Project Kusha is development of long-range surface-to-air missile or LRSAM. The project first greenlit in 2024 was given acceptance of necessity last month. At the heart of the Project Kusha is development of India's very own long-range surface-to-air missile that, according to reports, is comparable to Russia's S-400 Triumph air defense system. আসলে এখনো পর্যন্ত পৃথিবীতে রাশিয়ার S-400 Triumph এয়ার ডিফেন্স যে সিস্টেম রয়েছে তার সঙ্গে তুলনা করা হচ্ছে এই প্রজেক্ট কুশার। এই প্রজেক্ট কুশা আসলে কি করছে? আমি আগেই বলেছি যে ডিটেক্ট করা, ধরুন 120 কিলোমিটার আগে আমি ডিটেক্ট করছি আর আমি ট্র্যাক করছি 80 কিলোমিটারে। এবার চ্যালেঞ্জ হচ্ছে এই 120টাকে কতটা বাড়িয়ে নেওয়া যাবে। অর্থাৎ আগে 120 কিলোমিটার দূর থেকে আমি চিহ্নিত করে ফেলতে পারতাম, এবার আরও আগে, অর্থাৎ আমার আরও আগেটাকে চিহ্নিত করতে হবে, ডিটেক্ট করতে হবে এবং আমার ট্র্যাক করতে হবে। ট্র্যাক মানে কি? তার গতিবিধি কোন কৌণিক দিকে রয়েছে, কত গতিবেগে আসছে এবং তাকে সম্পূর্ণভাবে ট্র্যাক করা, কতটা খতরনাক এই ট্র্যাকিং, অর্থাৎ আমার এই রেঞ্জটা বেড়ে যাবে। সেই জন্য বলা হচ্ছে লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল, যাকে সংক্ষেপে LRSAM বলে। এবার চলে আসি যে এই যে রাশিয়ার S-400 ট্রিয়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেম তার সঙ্গে তুলনা করা হচ্ছে, তবে অনেকেই বলছেন আমরা তাকেও ছাড়িয়ে যাচ্ছি। Jointly developed with Israel Aerospace Industries, Israel's major aerospace and aviation manufacturer, Kusha was greenlit by the Cabinet Committee for Security in May 2022. অর্থাৎ এটা সবুজ সংকেত পেয়ে গেছে আমাদের ভারতবর্ষে ক্যাবিনেট কমিটি, আমাদের যে কমিটি আছে সিকিউরিটি নিরাপত্তা বিষয়ক, 2022-এর মে মাসে। কোডেড অ্যাকসেপ্টেন্স অফ নেসেসিটি, অর্থাৎ যাকে বলা হয় সংক্ষেপে AON। এটার মানে কি? মানে হচ্ছে আমাদের যুদ্ধক্ষেত্রে বা আমাদের এইসব অস্ত্র কেনার জন্য যেমন একটা ক্যাবিনেট কমিশন থাকে, যে কথা বলছিলাম, ক্যাবিনেট কমিশন ফর সিকিউরিটি, আমাদের নিরাপত্তা বিষয়ক যে ক্যাবিনেট কমিটি রয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েছে এবং এটা আমাদের নেসেসিটি আছে, অর্থাৎ আমাদের প্রয়োজনীয়তা আছে এবং সেই জন্যেই অ্যাকসেপ্টেন্স অফ নেসেসিটি বা AON, মানে এটা আমাদের অত্যন্ত জরুরি, এটা রেকমেন্ড করা হয়েছে। দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ড প্রকিউরমেন্ট অফ এনি মিলিটারি ইকুইপমেন্ট অ্যান্ড হার্ডওয়্যার। আসলে এইটাই হচ্ছে যে কোনো মিলিটারি, অর্থাৎ ডিফেন্সের যে কোনো অস্ত্র, হার্ডওয়্যার হোক, সফটওয়্যার হোক, এগুলো কেনার জন্যে প্রথম, যে কোনো হাতিয়ার কেনার জন্য প্রথম যে দুটো দরকার তার কিন্তু সবুজ সংকেত পেয়ে গেছে। বাই দ্য ডিফেন্স মিনিস্ট্রি লাস্ট মান্থ ফর প্রকিউরিং 5 of its squadrons for IAF for 21,700 crores, অর্থাৎ 5টা স্কোয়াড্রনের কত দাম? 21,700 কোটি টাকা। বুঝতেই পাচ্ছেন, চমকে যাবেন যে এত টাকা দিয়ে, এর থেকে অনেক বেশি যদি বিদেশ থেকে কিনতে হতো, অনেক বেশি দিতে হতো। আমরা গর্বিত, আমরা এই অস্ত্রটা তৈরি করেছি। According to a report in the Times of India Tuesday, India aims to deploy the indigenous LRSAM system, which is capable of detecting and destroying incoming stealth fighters, aircraft, drones, cruise missiles, and precision guided munitions at ranges up to 350 kilometer 2028-29। আমি যে কথা আপনাদের বারবার করে বলছিলাম
রেঞ্জটা অনেক বাড়িয়ে দেবে এবং এটাই চ্যালেঞ্জ। আগে যেখানে 120 সেটা এখন চলে যাবে 350 কিলোমিটার। মানে 350 কিলোমিটার আগের থেকে আমি নজরদারি করছি। সারফেস টিউব এয়ার মিসাইল ভিএল এসআর এসএম বা এসআর স্যাম সাকসেসফুলি ফ্লাইট টেস্টেড বাই ডিআরডিও, ইন্ডিজিনিয়াসলি ডেভেলপড বাই ডিআরডিও, অর্থাৎ ভারতবর্ষে তৈরি হওয়া, আমাদের দেশের তৈরি দেশজ, আমি বলবো দেশজ অস্ত্র। দ্য মিসাইল ওয়াজ টেস্ট ফাইন্ড ফ্রম আ ল্যান্ড বেসড ভার্টিক্যাল লঞ্চার পজিশন at Integrated Test Range ITR against a high speed aerial target at very close range and low altitude. আসলে এইভাবেই কিন্তু প্রত্যেকটা জায়গায় যে ওয়ার লাইক সিচুয়েশন হলে আমি কত তাড়াতাড়ি আইডেন্টিফাই করছি, অর্থাৎ শনাক্ত করছি, কত তাড়াতাড়ি শেষ করতে পারছি, কতটা রেঞ্জ জুড়ে, অর্থাৎ কতটা দূরত্বে, মানে এই যে চ্যালেঞ্জটা যে আরও অনেক দূর থেকে দেখা, এই জিনিসটা আমি করতে পারছি, এই সবই কিন্তু টেস্ট করা হয়েছে। এইবার চলে আসি ডেভেলপমেন্ট অফ লঙ্গার রেঞ্জ ব্রহ্মস মিসাইল অ্যাজ ওয়েল অ্যাজ স্লিকার ব্রহ্মস এনজি ভ্যারিয়েন্ট অন ট্র্যাক। এই এনজি মানে কি? আমরা তো ব্রহ্মস দেখেছি, এবার নিউ জেনারেশন আসছে, দ্য হিন্দু বলছে। এক্সপেক্টেড টু বি রেডি ফর দ্য ফ্লাইট টেস্টিং ইন আ ইয়ার অর টু, দ্য নিউ ব্রহ্মস এনজি অর্থাৎ নিউ জেনারেশন, নতুন প্রজন্মের ব্রহ্মস চলে আসছে এবং সেটা আমাদের 1 বছর 2 বছর 1.5 বছরের মধ্যেই হচ্ছে এবং এটা অনেক বেশি মাচ লাইটার, হাফ দ্য ওয়েট অফ দ্য কারেন্ট হিয়ার লঞ্চড মিসাইল, অর্থাৎ এটার ওজনও কমে যাবে, ওজন অনেক কম হবে, এটা অর্ধেক হয়ে যাবে এবং অনেক বেশি শক্তিশালী। আসলে আমরা কিন্তু এই যে যুদ্ধক্ষেত্রে বা সংঘর্ষের সময় যে অস্ত্রগুলো ব্যবহার করি, সেই অস্ত্রগুলো ব্যবহার করার জন্য নিশ্চয়ই দক্ষতার দরকার, অবশ্যই এই ধরনের যুদ্ধক্ষেত্রে কৌশল দরকার। কিন্তু যুদ্ধ যখন হয় না, আমি আবার ফিরে আসছি সেই পুরনো কথাতে, যুদ্ধ যখন হয় না তখন নীরবে প্রস্তুতি চলে। আর আমরা সাধনা করে চলেছি আমাদের দেশকে অতন্দ্র প্রহরায় রাখা, আমাদের দেশের নিরাপত্তাকে সুনিশ্চিত করা। আর আজকে একটা কথা বলে যাচ্ছি, অনেকে ভাবছেন যে পাকিস্তানকে সুযোগ পাওয়া গিয়েছিল, সংঘর্ষ আরও বেশি চললে পাকিস্তানের অবস্থা শোচনীয় হয়ে যেত। পাকিস্তান জুজুর মতো ভয় দেখাচ্ছে পরমাণুর, আসলে তারা ভয় পেয়েছে, শুধু পাকিস্তান না, বিশ্বাস করুন ভারত পাকিস্তানের এই সংঘর্ষের আবহতে এবং ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে, অর্থাৎ ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে লড়াই করেছে, সেই লড়াইতে এটা প্রস্তুত যে আমরা প্রতিটি মুহূর্তে আমরা সজাগ রয়েছি, আমরা প্রতিটা মুহূর্তে প্রস্তুত রয়েছি। আর এই খবর পৌঁছে গেছে পৃথিবীর শক্তিধর দেশগুলোতে। আমাদের ব্রহ্মস পাকিস্তানের যে এয়ার ডিফেন্স নষ্ট করে দিয়েছে, কি ভাবছেন? সেই কোম্পানি, অর্থাৎ তথাকথিত পৃথিবীর শক্তিশালী দেশের সেই কোম্পানি, তাদের তো মাথায় হাত। এবং মনে রাখবেন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, রুশ এবং চীনের পরেই সামরিক শক্তিতে সবচেয়ে বলীয়ান। এখন অনেকে বলছেন হয়তো এই তালিকাটাও এবার ফেলে দেওয়ার সময় চলে এসেছে, কারণ ভারত প্রমাণ করে দিয়েছে সে নিজের অস্ত্রে আজকে পৃথিবীতে তার স্থান আরও ওপরে উঠে গেছে। আমি এখনই বলবো না যে গোটা পৃথিবীতে এক, কিন্তু ভারতের চরম শত্রু অস্বীকার করতে পারবে না, ভারত এখন অন্যতম শক্তিধর। জয় হিন্দ।